হ্যালো ভিওর্স, দ্য নেচার অ্যান্ড এগ্রিকালচার চ্যানেলে আপনাকে স্বাগতম। তো ভিওর্স, আমি আজকে আবার একটা নতুন বিষয় নিয়ে এসেছি। তো আজকের আলোচনার বিষয় কোন সারের কী কাজ, অর্থাৎ ইউরিয়া, টিএসপি, পটাশ, জিপসাম, জিঙ্ক, বোরন ইত্যাদি সারের কার্যকারিতা কী এবং এই সারগুলো কখন প্রয়োগ করা উচিত সে সম্পর্কে আজকে আমি বিস্তারিত আলোচনা করব। সবাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করবেন এবং যারা এখনও অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য বা পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক। প্রথম পয়েন্ট হচ্ছে ইউরিয়া সারের কাজ কী। ইউরিয়া সার গাছের ডালপালা, কাণ্ড ও পত্রের বৃদ্ধি সাধন করে, গাছপালাকে গাঢ় সবুজ এবং প্রদান করে। নাইট্রোজেন পাতার সবুজ কণিকা বা ক্লোরোফিলের একটি অবিচ্ছেদ্য অংশ এবং উদ্ভিদের প্রোটিনে সহায়তা করে। স্বাভাবিকভাবেই ইউরিয়া সার প্রয়োগ করবেন এবং উপরিক্ত কাজের ঘাটতি দেখা দিলে আপনি ইউরিয়া সার প্রয়োগ করতে পারেন। এবার বলব টিএসপি সার বা ডিএপি বা ফসফেট সারের কাজ কী। এইগুলোর কাজ মূলত একই রকম। ফসফরাস গাছের প্রথম পর্যায়ের বৃদ্ধি এবং গাছের মূল বা শিকড় গঠন করতে এবং বৃদ্ধিতে সহায়তা করতে এই ডিএপি সার বা টিএসপি বেশ অনেক কার্যকারিতা। উদ্ভিদের জীবকোষের বিভাজনে অংশগ্রহণ করেন, সময় মতো গাছকে ফুল ফলে শোভিত করে, ফলের পরিপক্কতা তদন্তরিত করে। উপরোক্ত কাজের ঘাটতি পূরণের জন্য কিন্তু এই টিএসপি বা ডিএপি প্রয়োগ করতে হবে। এবার পয়েন্ট হচ্ছে এমওপি বা পটাশ সারের কাজ। পটাশিয়াম পাতার ক্লোরোফিল তৈরির অবিচ্ছেদ্য অংশ, শর্করা তৈরি করতে সাহায্য করে এবং সেগুলো দেহ অভ্যন্তরে চলাচলের পথ সুগম করে ও নাইট্রোজেনের কার্যকারিতা পরিপূরক এবং পোকামাকড় ও রোগবালাই থেকে রক্ষা করে। রোদ সহ্য করার ক্ষমতা বাড়ায় এবং গাছকে মজবুত করে। উপরোক্ত কাজগুলোর জন্য আপনারা এই পটাশ সার ব্যবহার করতে পারেন বা প্রয়োগ করতে পারেন। এবার বলবো জিপসাম সারের কাজ। জিপসাম সারের কাজ হচ্ছে সালফার নাইট্রোজেন অন্তঃকরণে সহায়তা করে ও প্রোটিন প্রস্তুতিতে অংশগ্রহণ করে এবং তেল উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করে। সালফার ভিটামিন ও এনজাইমের উপাদান তৈরিতে কিন্তু ভূমিকা খুব ভালো আছে এই জিপসাম সারের। এবার বলবো বোরন সারের কাজ কি। বোরন সারের কাজ হচ্ছে বোরন ফলের বিকৃতি রোধ করে, মানে বোরনের ফলটাকে পরিষ্কার, চিকুন এবং সে ফলটার মধ্যে কোনো দাগ না থাকে, সেই জন্য এটা বোরনের খুব ভালো কাজ এবং ফুল ফল ধারণে সাহায্য করে, ফুল ফল ঝরে পড়া রোধ করে। এবার বলবো জিঙ্ক সালফেট সারের কাজ। জিঙ্ক সালফেট সারের কাজ হচ্ছে জিঙ্ক গাছের প্রোটিন প্রস্তুতিতে সহায়তা করে, হরমোনের কার্যকারিতার জন্য এটা খুব সহায়তা করে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওর আলোচনা। তো আজকের ভিডিও সারগুলোর প্রধান কাজগুলোর কথা বলা হয়েছে। এই চ্যানেলে ফসলের রোগ ও পোকামাকড় দমন ব্যবস্থার ওপর অনেকগুলো কিন্তু ভিডিও দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আমার এই ভিডিওটা যদি অবশ্যই আপনাদের ভালো লেগে থাকে তো একটা কমেন্ট করে জানাতে পারেন এবং আমার ভিডিওটিকে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করতে পারেন। এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে যারা এখনও অবধি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। তো শুভ দিন, ধন্যবাদ।